সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আর এখন রাত্রিবেলায় বাজে 2:30 মানে 2:30-এর সময়। আমি কোথায় আছি বুঝতেই পারছো থাম্বনেল দেখে, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ওই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা আছে। আর এখান থেকে মোটামুটি লাইটিংয়ের গেট শুরু হচ্ছে, যদিও এখান থেকে না বলা ভুল, সেই ওই মাথা থেকেই লাইটিংয়ের গেট কিন্তু শুরু হচ্ছে। আর অলরেডি বেশ কিছু টুকরো টুকরো মানে অল্প স্বল্প মানুষ কিন্তু যাচ্ছে ঠাকুর দেখতে শ্রীভূমির। আর এই লাইটিংটা যদি তোমরা একটু নোটিস করো তাহলে কিন্তু এই লাইটিংগুলো বিশেষ করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আমরা দেখতে পাই, এবং সেখান থেকে কিন্তু এই লাইটিংগুলোকে নিয়ে আসা হয়েছে। চলো এবারে আমরা যদি সামনের দিকে এই পথ ধরে এগিয়ে যাই তাহলে এই লম্বা লম্বা গেটগুলো একের পর এক কিন্তু দেখতে পাবো। দেখতে খুব সুন্দর লাগছে। মানে আমি এক কথা বারবার হয়তো বলি যে শ্রীভূমিতে আসলেই দুর্গা পুজোর যে ফিল সেগুলো কিন্তু এই লাইটিংয়ের গেটগুলো দেখলেই পাওয়া যায়। আর এই হচ্ছে মেন গেট, মানে দুর্গাপুজোর সময় যখন দর্শকরা আসবে তখন কিন্তু এইখান থেকে কিন্তু ঢোকানো হয়। এটা হচ্ছে মেন গেট, এবং গেটটা কিন্তু প্রত্যেকবারে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। প্রত্যেকবারে কিন্তু চেঞ্জ হয় এই ডেকোরেশনটা, খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশনটা বিশেষ করে খুব ব্রাইট লাগছে দেখতে। চলো এবারে আসল জায়গা যেখানে মানে একদম মণ্ডপটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তবে এই রাস্তাটা জুড়ে তোমরা দেখতেই পাচ্ছ বেশ প্রচুর মানুষ এই 2:30-এর সময় রাত্রিবেলা কিন্তু শ্রীভূমির ঠাকুর দেখতে এসছে আজকে দ্বিতীয়ার রাতে। এবং ওই পাটটা যদি টানা দেখতে পাও সোজা কিন্তু প্রচুর লাইটিংয়ের গেট কিন্তু দেওয়া হয়েছে। আর এখান থেকে এখন আমরা কিন্তু প্রবেশ করব। এখানেই তোমরা যদি দেখো এখানেও কিন্তু একটা গেট করা হয়েছে, তিরুপতি বালাজির মন্দিরের আদলে একটা গেট কিন্তু করা হয়েছে। এই সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি আমরা প্রত্যেক ভিডিওতে দেখাই। এখন এই জায়গাটাকে অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, এবং এই জায়গাটা অনেকদিন আগেই আমরা দেখে গেছিলাম। খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে এই বাড়িগুলোকে সাজানো হয়েছে। এবং এতটাই ভিড় দেখো শ্রীভূমিতে কিন্তু, হ্যাঁ এর থেকে হয়তো বেশি ভিড় থাকে, তবে রাত্রির 2:30-এর সময় অন্তত দ্বিতীয়ার রাতে অন্য কোনো প্যান্ডেলের ভিড়ের থেকে শ্রীভূমির প্যান্ডেলের ভিড় কিন্তু অনেকটাই বেশি। যত যাচ্ছি তত লাইটিংয়ের এই ঝলকানি বা লাইটিংয়ের এই উজ্জ্বলতা কোথাও না কোথাও আরও আমাদের মনকে রঙিন করে তুলছে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ক্লাব, ঠিক তার সামনেটাই। এই জায়গাটা অন্য সময় যখন প্রস্তুতির ভিডিও যখন করতে আসতাম তখন একদম ফাঁকা থাকতো, খুব মনের আনন্দে ভিডিও করতাম। বাট এখন যে লেভেলের ভিড়টা আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2:30-এর সময় রাত্রিবেলায় এত লোকের ভিড়, বৃষ্টির মধ্যেও, সব থেকে বড় কথা বৃষ্টি হয়েছে একটু আগে, তার মধ্যেও শ্রীভূমি যেভাবে লোক টানছে তাহলে ভাবো আর কয়েকদিনের মধ্যেই যখন বৃষ্টি কমে যাবে তখন কত পরিমাণে লোক টানবে। আর এই ক্লাবটা কিন্তু ঠিক এরকম দেখতে লাগছে এই মুহূর্তে। আর এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে দর্শকের জন্য কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, মানে সম্পূর্ণভাবে দর্শকদের জন্য এখন ওপেন। যারা যারা ঠাকুর দেখতে আসতে চাও শ্রীভূমিতে তারা ডেফিনেটলি কিন্তু আসতে পারো। প্রচুর মানুষ কিন্তু মণ্ডপে প্রবেশ করছে এখন। তো এই হচ্ছে শ্রীভূমির তিরুপতি বালাজির মন্দির, যেটা লাস্ট কয়েক মাস ধরে তৈরি করা হচ্ছে। একদম সেই রথের দিন থেকে এখানে খুঁটি পুজো হয়েছিল, সেই খুঁটি পুজোর পর আস্তে আস্তে বাঁশ দিয়ে এই তিরুপতি বালাজির মন্দির গড়ে তোলা হলো। মানে কোথাও না কোথাও ফ্ল্যাশব্যাকে আমি চলে গেছি, কিছুটা আবেগপ্রবণভাবে, কেননা সেই একদম শুরু থেকে এই মণ্ডপটা দেখছি, এবং কলকাতার বহু মণ্ডপ শুরু থেকে আমি দেখছি। তো যাই হোক, খুব ভালো লাগছে এরকম একটা সাকসেস তারা পাচ্ছে, মানুষের ভালো লাগছে তিরুপতি বালাজির মন্দিরটা, সেটাই কিন্তু মেন কথা। এবং যে লাইটিংটা সেটা কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। আমি যখন লাস্ট ভিডিওটা যখন ইনগরেশনের সময় এসেছিলাম তখনও বলেছিলাম। মণ্ডপে চলো ভেতরে প্রবেশ করা যাক। যদিও তোমাদের মণ্ডপটা ইনগরেশনের দিন দেখিয়ে দিয়েছি, নতুন করে এখানে আর কিছু দেখানোর নেই। প্রতিমাটাতে অবশ্যই দেখানোর আছে, কেননা যেদিনকে আমরা ইনগরেশনে এসেছিলাম সেদিনকে প্রতিমাটা বন্ধ ছিল, খোলা হয়নি। আজকে কিন্তু প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, ভেতরে এই প্রতিমা দেখা যাচ্ছে। তবে আর একবার জানিয়ে দিই, মণ্ডপের ঠিক ঢোকার মুখেই তিরুপতি বালাজির যে মূর্তিগুলো সেটা কিন্তু দুদিকেই রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সামনে কিন্তু তিরুপতি বালাজির যে সিগনেচার যে তিলকটা, সেই তিলকটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বড় বড় করে লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এই দুপাশটায় প্রত্যেক বারের মধ্যে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এবং তিরুপতি বালাজির মন্দিরে যে ধরনের সাউথ ইন্ডিয়ার যে মানে বিভিন্ন ভগবানের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে মূর্তি হিসাবে স্ট্যাচু করে রাখা হয়েছে। এই দিকেও সেম, এবং ঠিক এই দিকটাও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। চলো এবারে ভেতরে প্রবেশ করা যাক। বিশাল ভিড় দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের ভেতরের এই অংশটার। যেই ছবিগুলো আমরা ফাঁকায় ফাঁকায় একসময় তুলে গেছি, বাট সেগুলো এখন এই ভিড়ের মধ্যেই তুলতে হবে, কিছু করার নেই, কেননা দর্শকদের নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আর এই মুহূর্তে আমি ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরের অংশটা খুব সুন্দর লাগছে। ঝাড়বাতিটা আমি যখন ওপেনিং হয়েছিল তখনও বলেছিলাম অসাধারণ ঝাড়বাতি কিন্তু এখন দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর ওভারঅল পুরো মণ্ডপটা একটা যেন স্বর্ণ মন্দিরের আদলেই ভেতরটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। সম্পূর্ণ খুব
গ্রেস দিচ্ছে, কিন্তু খুব ব্রাইট একটা কিন্তু জায়গা আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। চলো এবার একটু ভিড় ঠেলে আমরা সামনে গিয়ে তোমাদের প্রতিমাটা দর্শন করাই। যদি ভালো করে লক্ষ্য করো, মা দুর্গার পিছনে যে মালা টাইপের করা হয়েছে, এটা কিন্তু তিরুপতি বালাজির ওইখানেই থাকে, এই সিম্বলগুলো সেগুলোই কিন্তু এখানে পোট্রে করা হয়েছে। আর এখন প্রায় কিন্তু রাত্রিবেলায় 2:30 থেকে 3টের কাছাকাছি বেজে গেছে। জাস্ট শ্রীভূমির ভেতরের অন্দরমহলের ভিড়টা একবার জাস্ট দেখো, এখনই এত ভিড়, তাহলে চতুর্থী থেকে যখন আমরা এগিয়ে যাব অষ্টমীর দিকে তখন কতটা ভিড় হবে। এখনই দেখো জাস্ট কি লোক। খুব সুন্দর দেখতে লাগছে মাকে, একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা ডেকোরেশন, এবং তার সাথে ওষুধটা মায়ের কিন্তু একদম পায়ের নিচে এখানে করা হয়েছে। আর ওভারঅল যদি দেখো, এখন সম্পূর্ণভাবে দুর্গা মূর্তি সহ বাকি যারা ভগবানরা আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। শ্রীভূমির এই মূর্তি প্রত্যেক বছর আমরা দেখি, খুব ভালো লাগে। এই মূর্তিটা কিন্তু প্রদীপ রুদ্রপালের ক্রিয়েশন। আর এই লাইটিংগুলো তোমাদের তো আগেই দেখিয়ে গেছিলাম, একদম যেদিনকে প্রথম দিন জ্বালিয়েছিল এই রাস্তার লাইটিংগুলো। খুব ভালো লাগছে শ্রীভূমির এই উজ্জ্বলতম লাইটিং, যেখানে একদম যে দুর্গাপুজোর ফিল আমরা কিন্তু পাচ্ছি। এবং এই লাইটিংটা কিন্তু অ্যাকচুয়ালি মণ্ডপের যেখান থেকে এক্সিট গেট, মানে যেখান থেকে তোমরা বেরোবে সেখান থেকেই কিন্তু এই লাইটিংগুলো তোমরা দেখতে পাবে। তো ওভারঅল আজকে শ্রীভূমির ভিডিওটা এতটুকুই থাক, কেননা অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। তবে আমরা বাড়ি ফিরলেও মানুষ কিন্তু বাড়ি না ফিরে এখনও ঠাকুর দেখায় মগ্ন। এই হচ্ছে দারুণ লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই সম্পূর্ণ মণ্ডপ এবং লাইটিং। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মোটামুটি রাতে 3টের সময় যে ধরনের ভিড় আমি দেখলাম, সেটা কিন্তু যদিও শ্রীভূমি কচিত ভিড় নয়, বাট তাও এই রাত্রির বেলা বৃষ্টির মধ্যেও এত লোক যে এসছে শ্রীভূমিতে, সেটাই কিন্তু একটা মজার ব্যাপার। তুই কি বলবি অমিত? মানে আমিও এক্সপেক্ট করেছি যে এতটা খালি হবে। মানে শ্রীভূমি এরকম খালি দেখিনি, ওখানে দাঁড়ানো, গল্প করা, সেলফি তোলা, ফটো তোলা, এটা আমাদের কাছে ভাবনার অতীত। বাট স্টিল আমি বলবো দ্বিতীয় রাত হিসাবে তৃতীয়ায় পড়ে গেছি, সেই হিসাবে বেশ ভালো ভিড় আছে। এবং বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, বাট অ্যাকচুয়ালি কি বলতে কি, যেহেতু অন্যান্য প্যান্ডেল খোলেনি এখন, সেটা একটা কিছু, এই জন্য আমার মনে হয় ভিড়টা আছে, সেটা একটা রিজন। এবং অ্যাকচুয়ালি আমি এখানে একটা ছোট্ট কথা বলে দিই, অন্যান্য প্যান্ডেল খোলেনি এই কথাটা ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে মাস আর্ট চলছে পুজোর। তাই আজকে 4 অক্টোবর মার্চ আর্টের শেষ দিন, 5 তারিখ বিকেলবেলা থেকে কিন্তু সমস্ত প্যান্ডেল দর্শকদের জন্য ওপেন হয়ে যাবে। তাই এইটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কিছু খবর শুনছো, পুজোর প্যান্ডেলের টাকা নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠিক কথা নয়। মাস আর্টের জন্য কিন্তু সেটা নেওয়া হচ্ছে। তো এটা তোমাদেরকে এই ভিডিওতে জানালাম। চলো আজকে বিদায় নিলাম শ্রীভূমি থেকে, দেখা হবে অন্য কোনো প্যান্ডেল।